আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। मेरे मुअज़्ज़ज़ हाज़िरीन, আজিজ দোস্ত ও বুজুর্গ, আজ অনেক দিন পরে আপনাদের খেদমতে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ব্যস্ততার কারণে আসলে সবসময় ভিডিও তৈরি করা সম্ভব হয়ে ওঠে না বা ঘন ঘনও তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। যখনই কাজের থেকে কিছুটা ফুরসত মিলে তখনই আপনাদের খেদমতে এইগুলো পেশ করার চেষ্টা করি। তো আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটা আপনারা তো থাম্বনেইলে বা ভিডিও শিরোনামে দেখেছেনই, যে রিজিকের খুলাসা কিভাবে করা সম্ভব, বন্ধ হয়ে যাওয়া রিজিককে কিভাবে চালু করার আমল, এবং যাতে রিজিকে বৃদ্ধি হয়, টাকা পয়সা আয় ইনকাম উন্নতরিক্য বরকতে যাতে বরকত আসে, বৃদ্ধি পায়, এবং বন্ধ হয়ে যাওয়াটাকে চালুর পর্যায়ে নিয়ে আসা যায়, সেই জন্য একটা খুব মুস্তানাদ একটা আমল। আপনারা সবাই জানেন এবং সবাই দেখেছেনও যে আমার এই যে এই চ্যানেলের প্রত্যেকটা আমল সবগুলো হাদিস এবং কোরআন ভিত্তিক, এবং শরীয়তের খিলাফ কোনো আমল আমার এই চ্যানেলে শেয়ার করা হয় না বা আমি শেয়ার করিও না। আমলে যাওয়ার আগে একটা বিষয় সম্পর্কে জানাইতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার এখানে আমলিয়াত ও তাবিজাতের কোর্স চালু হতে যাচ্ছে। খুব তাড়াতাড়ি চালু হবে ইনশাআল্লাহ। অনেকেই ভর্তি হয়েছেন, অনেকে ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করেন, এবং অনেকেও প্রশ্ন করেছিলেন যে আমি এটা চালু করব কিনা, করলেও কবে থেকে চালু করব। তো আপনাদের এই সমস্ত বিষয়গুলা সামনে রেখে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমাদের এখানে এই তদবির আমলিয়াত ও তাবিজাতের কোর্স চালু করা হবে। তো ইনশাআল্লাহ এই কোর্সে অনেকগুলো বিষয় থাকবে, যেরকম জিন, জাদু, বদনজর, এগুলোর পরীক্ষিত চিকিৎসা যেগুলো আমরা সাধারণত করে থাকি রোগী আসলে বা দূর থেকে। তারপরে কোনো রোগীর শরীরে যখন এমন হয় যে জিন হাজির হয় না, তাকে কিভাবে আপনারা সামলাবেন, সেই রোগীগুলোকে জাদুর প্রভাব থাকলে সেগুলো কিভাবে নষ্ট করবেন, কিভাবে বন্ধ জিনিসকে খুলবেন, বন্ধ কারবার, কারোর শরীরে অনেক সময় জাদুর মধ্যে রোগ বাঁধিয়ে থাকে, এইরকম ধরনের বিভিন্ন ধরনের যে গোপন যে জিনিসগুলো যেগুলো সামনে আসে না সাধারণত, ইনশাআল্লাহ সেগুলোই শিক্ষা দেওয়া হবে। একই সঙ্গে চালানি জিন, চালানি জাদু, সেগুলো কিভাবে চিকিৎসা করা যায়, তার সাথে তাবিজের বিস্তারিত ক্লাস থাকবে, ইলমে জাফরের বিস্তারিত ক্লাস থাকবে, একই সঙ্গে রোগ নির্ণয়ের ক্লাস থাকবে, জিন জাদুর ক্লাসগুলো তো থাকবেই, সেই সঙ্গে আরো পরীক্ষিত যে তাবিজাত যেগুলো রয়েছে, যেগুলো নামের উপরে তৈরি করে দেয়া হয়, সেগুলো থাকবে ইনশাআল্লাহ। তো মোটামুটি আপনাদের যাতে সবার আগ্রহটা, শিকার আকাঙ্ক্ষাটা মিটে, একই সঙ্গে যেন আপনাদের চাহিদাগুলো পূরণ হয়, সব বিষয়গুলোকে নজরে রেখেই মূলত এই কোর্সের বিষয়বস্তুগুলো সাজানো হয়েছে। তো যারা আমার এখানে আমার নিয়মে শিখতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এটা চালু করা হবে। তো আসেন আমলের দিকে। তো রিজিকের বিষয়ে যে কথাটা বলা হচ্ছিল সেটা হচ্ছে দেনেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা, আসবাব পয়দা করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা, এবং চাইলে শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। অন্য কারোর কাছে চাইলে কখনো মিলবেও না, বরং ক্ষতি হতে থাকবে। তো আসেন আমলের দিকে যাই। আমলটা খুবই সহজ, খুবই আসান একটা আমল, এবং এইটা হচ্ছে বুজুর্গানে দিনদের থেকে পরীক্ষিত। এটা ওলিয়ারা এই আমলগুলো করতেন, তাদের নিয়মিত ওজিফাতে এগুলো রাখতেন। তো আমলটা হচ্ছে এই ফজরের নামাজের পরে খোলা আকাশের নিচে এই আমলটা করতে হবে। প্রথমে 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন, পড়ার পরে
আমলটা হচ্ছে ইয়া বাদিয়াল আজাইবি বিল খায়র আল্লাহুস সামাদ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া হাফিজু ইয়া রাজ্জাকু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন আনওয়াইর রিজকি ওয়াল ফুতুহাত। এই আমলটা 100 বার করতে হবে। প্রথমে 11 বার ইস্তেগফার, তারপর 11 বার দরুদ শরীফ, এরপরে 100 বার এই আমলটা, পরে 11 বার দরুদ শরীফ। এইটা পড়ে আল্লাহর কাছে মুক্তাসার আপনার যেটা বয়ান, যেটা আপনার মনের ইচ্ছা, রিজিক সম্পর্কীয় বা যে কোনো কাজ সম্পর্কীয় মুক্তাসার ছোট করে দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ খুব তাড়াতাড়ি আপনার বন্ধ রিজিককে চালু করে দিবেন। এবং এই আমলটা পরীক্ষিত, বহু বুজুর্গানের দিন থেকে পরীক্ষিত। যাদের প্রয়োজন তারা প্রত্যেকে এই আমলটি করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সমস্ত রিজিক সংক্রান্ত সমস্ত সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার প্রত্যেকেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।